ঘুড়িটা উঠলে একদম আসল লোকের মতো লাগে। দেখেন এইটুকু ধরে একেবারে পানি মনে হচ্ছে নদী, পানিতে পা দিয়ে আমাদের ওই সাদা কাগজ করে নেব। ঘূর্ণি ফ্রেম বসাবো, সাইডেই কালো কাগজ যাবে বলে পাখনা একটু বাদ বাদ রাখতেছি আমরা। কাটার সময় দেখে ভালো করে দেখে কাটতে হবে যাতে কাগজ কোনো দিকে বেশি কোনো দিকে কম না হয়। এবার কয়েলের আগুন ব্যবহার করে ফ্রেমের সাথে কাগজটা ভালোভাবে লাগাই নেব। কয়েল লাগা নিতে হবে যাতে উড়ানোর সময় কাগজ খুলে না যায়। এই কাগজ বাদ রাখলাম, কালা কাগজ দিয়ে মেকআপ করব। ডিজাইন করার জন্য এই জায়গাটুকু খালি রাখছি। এর উপর ডিজাইন করার জন্য কালা কাগজ জরুরি। হালকা হওয়ার কারণে কয়েলটা সাবধানে মারা লাগতেছে, নাহলে কাগজ ফুটো হয়ে যাচ্ছে। তো আপনারা কয়েল মারার সময় খেয়াল রাখবেন যাতে কাগজ উড়ে না যায়। আর লেজের অংশে লাগাবো। বন্ধুরা আপনারা চাইলে সুই এবং সুতা দিয়েও সেলাই করে নিতে পারেন। আমরা কয়েলের আগুন ব্যবহার করছি। কয়েলের আগুন দিয়ে লাগাতে গেলে অনেক সাবধানভাবে লাগাতে হবে। এবার আমরা কালা কাগজ মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। ডিজাইন করার জন্য এই কালা কাগজটা জরুরি বক ঘুড়িতে। দেখেন আমাদের কালা কাগজটা মাপ অনুযায়ী কেটে নিলাম। এবার আমরা পাখনার অংশে কাগজ লাগাই নিচ্ছি। কয়েলের আগুন দিয়ে লাগা নেব। দেখতে একদম আসল বকনার ঝুলের কাজ লাগানো শুরু হয়ে গেছে। এবার সাদা কাগজের ফাঁকা অংশটুকু আমরা কালা কাগজ দিয়ে মেরে নিচ্ছি। দেখেন কালা কাগজ মারা শেষ। এবার ঘুড়ির পাখনা মাপ অনুযায়ী কেটে নিব। সাবধানে কাটবেন যাতে বগের পাখনা অনুযায়ী হয়। দেখেন আমাদের কালা কাগজের বাড়তি অংশটুকু কাটা হয়ে গেছে। কাগজের খালি জায়গাটা কালা কাগজ দিয়ে পূর্ণ করে দিলাম। আর আমরা কালো কাগজের বাড়তি অংশটুকু কেটে ফেলবো। দেখুন বন্ধুরা বক ঘুড়িটা কেমন লাগছে। বন্ধুরা এবার আমরা বক ঘুড়ির মাথার ডিজাইনটা করে নিব। দেখেন নিচের বাড়তি অংশটুকু কেটে উপরের বাড়তি অংশটুকু কেটে নেওয়া হবে। এবার কয়েলের আগুন দিয়ে কালো কাগজ আমরা মেরে নিব। পায়ে ডিজাইন করার জন্য কালো কাগজ লম্বা আকারে কেটে নিছি। এবার লাগিয়ে নিব। কয়েলের আগুন দিয়ে শক্ত করে লাগিয়ে নিব। পায়ের ডিজাইন আর বুক ধরে লাগালে আমাদের ঘুড়ির ডিজাইন করা শেষ। দেখেন আমাদের বক ঘুড়ির একটা পা লাগানো শেষ। এবার আরেকটা পা লাগাবো।
পাখনার ডিজাইনটা ভালো করে ছোট ছোট করে ফেলে দিবেন, আর উড়লে পরে অনেক সুন্দর লাগবে। দেখেন এক পাখনার কাজ শেষ, এবার আরেক পাখনায় কাজ করব। নিচের দিকে ঝুল লাগাবো। এবার আমরা লেজের নিচের অংশটুকু ফেলে নিব। এবার বকুনি বুক দড়িটা দিয়ে নেওয়া আছে, বুঝছিস? কাকু বুক দড়ি দিতে ভালো পারে, তাই কাকু দিয়ে বুক দড়িটা দিয়ে নেওয়া আছে, বুঝছিস? ইন্ডিয়া বুক দড়ি দেবো এগুলো, হেনেটা আর এই জায়গাটা বুক দড়ি যাবে। এই আন্ডারগ্রাউন্ডের বক পাখি এখন নামবি মাঠে, তারপর দেখিস কি করে এখানে। মাঝে একটা বুক দড়ি দিয়ে নিবি। এই বুক দড়িটা একবারে আনকমন বুক দড়ি, এই দুই জায়গায় দুইটা বুক দড়ি, আর এই জায়গা থেকে আর একটা উপর দিয়ে আর একটা দিছে। মাঝের বুক দড়ি এই মাথাটা এই জায়গায় বেঁধে নেওয়া হবে, না বাদলে আবার ইয়ে হবে। বাগানে যদি এরকম কেদা হয় তাহলে মাঠে কি হয়েছে ভাবে, পানির ভিতর আমাদের ঘূর্ণি উড়াতে কষ্ট হয়, খুব কষ্ট করে এই ঘূর্ণি উড়ানো লাগে আমাদের। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। মাঠে আসলে ঘুরি উড়ানি বিশাল টাফ এখন। এই জায়গায় দেখেন এইটুকু ধরে একেবারে পানি, মনে হচ্ছে নদী। এই দেখেন একেবারে হাঁটু সমান পানি হয়ে গেছে। কষ্ট করে আমাদের কত পানি পার দিয়ে আমাদের ওই উঁচু অঞ্চলে যাওয়া। আমরা উঁচু জায়গায় চলে এসেছি, এখন আমরা ঘূর্ণি উড়ানোর দেখেন উঁচু জায়গায়ও দেখেন পরিমাণে আজ 3 দিন ধরে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে, দেখেন উঁচু জায়গায় পানি হয়ে গেছে। এবার ঘূর্ণি উড়ানোর জন্য ঘূর্ণির ছুতো বাইতে নেবো, দুজনে কেউ বসে ধরতেছে না। আরিফকে জোর করে পাঠানো হয়েছে, আরিফ একটু জোরে জোরে দেওয়া হচ্ছে। ও এটা উঠলে একদম আসল বগের মতো লাগে, দেখেন।